অর্থাৎ একদিকে স্ট্রং রুম নিয়ে সংঘাত, শহর থেকে জেলা বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই মধ্যে আগামীকাল 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে ফের ভোট রয়েছে, অর্থাৎ পুনর্নির্বাচন। কাল মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন, তারই পাশাপাশি ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন রয়েছে বলেই কমিশন জানিয়েছে। মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে না, তো ইলেকশন কমিশনটা বিজেপির মামার বাড়ি। বিজেপি যা দাবি করছে সেইগুলোই ওরা দিচ্ছে। এমনিতেই দক্ষিণ 24 পরগনা নিয়ে একটু ওদের বাড়তি ভয়, বাড়তি উদ্বেগ। মানুষ ভোট দিয়েছেন, অকারণে জোর করে মানুষকে আবার বিব্রত করে ভোটে নিয়ে যাচ্ছে। ওই বুথগুলোতে তৃণমূল বিপুল ভোটে জিতবে, এটা শুধুমাত্র বিজেপির রাজনৈতিক আবদার। সেটাকে রাখতে গিয়ে বিজেপির মামার বাড়ি নির্বাচন কমিশন অকারণ এই জিনিসটা করলেন। অন্যদিকে ফলতা বিধানসভার 30টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট জমা পড়েছে কমিশনে। বন্ধ ক্যামেরা, ইভিএম এ টেপ থাকায় একটি দলকেই শুধু ভোট দেওয়া গেছে বলে উল্লেখ রয়েছে রিপোর্টে, এমনটা সূত্র মারফত জানা যায়। ফলতার একাধিক বুথে বন্ধই করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্র মারফত জানা গেছে। টেপ রিমুভ দুপুর 1টা নাগাদ তথ্য দিয়ে জানিয়েছিলেন প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনো তথ্যই কন্ট্রোল রুমে আসেনি। খবর আসার আগেই ফলতায় 58% ভোট পড়ে গেছিল। ইভিএম এ টেপ থাকায় দুপুর 1টা পর্যন্ত অন্য কাউকে একটিমাত্র দল ছাড়া আর ভোট দেওয়ার উপায় ছিল না। ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের কাছে রিপোর্ট জমা পড়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। 30টি বুথে রিপোর্ট চাওয়া হয়েছিল। ফলতার কিছু বুথে 100% পর্যন্ত ভোট পড়ে গিয়েছে। কমিশনের নজরে এরকম 30টি বুথ রয়েছে। অনিয়ম হয়েছে বলে দুদিন ধরে স্কুটিনি করে সিদ্ধান্ত নিয়েছে। দুদিন ধরে স্কুটিনি করেছে, নিয়ম জানে না। যেমন কাল গিয়ে উনি ঘরে পড়ার মতো শাড়ি পরে বসছিলেন ওখানে ড্রামা করতে, দিয়ে 5 স্টার ওয়াশরুম নিয়ে এসেছিলেন গাড়ি করে। আপনি দেখলেন তো নিয়মটা কি হয়, আমি ওকে শিখিয়ে দিলাম ওনাকে। একটা রিপোল বুথে করতে গেলে কমপ্লেন করতে হয় ক্যান্ডিডেটকে, তারপরে সিসিটিভি ফুটেজ এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, অবজারভারের রিপোর্ট স্কুটিনি করতে হয়, করে ইলেকশন কমিশনকে ডিসিশন নিতে হয়। সেই জন্য 2 দিন সময় লেগেছে। আমরা মনে করি যেটা করেছেন ঠিক করেছেন। ডায়মন্ড হারবার বিধানসভায় আরও 12টা বুথে দেওয়া উচিত ছিল এবং এন্টার ফলতাতে রিপোল হওয়া উচিত, না হলেও অন্তত 60টা বুথে রিপোল করা উচিত। আর পোস্টাল ব্যালট খোলা নিয়ে এবার উত্তপ্ত বিধাননগর। প্রশাসনিক ভবনে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিকবার পোস্টাল ব্যালট খোলার অভিযোগ করেছে বিজেপি। প্রতিবাদে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থীকে না জানিয়েই পোস্টাল ব্যালট খোলার অভিযোগ। কোনো দুর্নীতি হয়নি, আমাকে ফাঁসানো হচ্ছে, প্রতিক্রিয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের। এখানে বসে থাকবো, স্ট্রং রুম পাহারা দেব, দিল্লিতে অভিযোগ জানাবো, পাল্টা সরব বিধাননগরের বিজেপি প্রার্থী। আমি কাল সারাদিন কথা বলছি, শুনছেন না? বিধাননগর কলেজে স্কুটিনির জন্য সারাদিন আমি কিন্তু কলেজেই ছিলাম, আমি এসডি অফিসে আসিনি। আচ্ছা, কে দায়িত্ব ছিল? কিসের এই দায়িত্ব কে ছিল স্ট্রং রুমে? স্ট্রং রুমের এখানে টিও সাহেব হচ্ছে ইনচার্জ। তো কে খুলেছে এটা? কার ইনচার্জ, কাজ খোলা হয়েছে সেটা আমার জানা নেই। যে এখানে কি চায়ের দোকানের লোক এসে খুলতে পারে? এটা হঠাৎ আপনি করে ঘাস ছিঁড়তে বসে আছেন নাকি? এটা হঠাৎ করে খুলে গেল। কি বলছেন আমি জানি না। প্রার্থী জানে না, একটা প্রার্থী জানে একজনকে না। দায়িত্ব দিয়ে গেছেন। বললাম কলেজে ছিলাম আমি তো জানি না এটা। না না, কাউকে দায়িত্ব দিয়ে গেছেন তো। ছিঁড়তে বসে আছেন, আপনি কাকে দায়িত্ব দিয়ে গেছেন? আপনি না থাকলে কে দায়িত্ব থাকে? কে থাকে দায়িত্ব? স্ট্রং রুমের ইনচার্জ আমি নয়। কে ইনচার্জ? সব জানে, আমি জানতে চাই সেই ইনচার্জটা কে। আপনি বলুন ইনচার্জটা কে। লকবুকে দেখা যায় এক নয় একাধিক, প্রায় 10 বার, মানে 8 বার খোলা হয়েছে। কিছু কিছু বিনা নোটিশে খোলা হয়েছে।
আমাদের যে ট্রেজারি অফিসার টিও আছেন, যিনি আপনার পেছনে দাঁড়িয়ে, তিনি বলেছেন সব ভার্বাল অ্যাডভাইসে খোলা আছে, ভার্বাল অর্ডার, মানে মুখে বলে খুলে দে স্ট্রং রুম, খুলে গেল। ভোটের মর্যাদা রাখতে বিধাননগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাগরিকদের বলছি, আপনাদের শুভেচ্ছা ও ভোটের মর্যাদা রাখতে এখানে আমরা আজকে জেগে থাকব এবং এর বিচার চাইব যে স্ট্রং রুম কেন বিনা অনুমতিতে খোলা হলো এবং রাজ্য প্রশাসন কখন আর জালি ভোট পেয়েছে। দরকার হলে আইনি পদক্ষেপ নেবে রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপি এবং বিধাননগর বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।